ট্রেন্ড অফ করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু যদি আজকে সমাজের যে পঙ্কিলতা অবস্থা রয়েছে, যুবক সমাজ যেভাবে অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে, যুবক সমাজ যেভাবে ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে, শত প্রশিক্ষণ আর ট্রেন্ড অফ করার মাধ্যমেও সেখান থেকে ফিরে আনা সম্ভব হচ্ছে না। এর একটি মাত্র কারণ, এমন প্রশিক্ষণ সেখানে দেওয়া হয় যেখানে নৈতিকতার কোনো লেশ নেই, যেখানে মানুষ মানুষকে চেনার কোনো পরিবেশ সেখানে তারা সৃষ্টি করে না। সেজন্য প্রশিক্ষণ দেওয়া সত্ত্বেও যুব সমাজ আজকে অতল গহরে ধাবিত হওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশে যে 15 বছর শাসিত হয়েছে আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা, এই আওয়ামী ফ্যাসিস্ট যুবকদের জন্য কোনো কাজ করে নাই, বরঞ্চ যুবকরা আগের তুলনায় হাজারো পথ এবং মতের দিকে ধাবিত হয়েছে। যে যুবককে সংগঠিত করা দরকার ছিল, যে যুবককে দেশ গড়ার কারিগর হিসেবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করার কথা ছিল, সেই সুযোগ আওয়ামী সরকার দেয়নি। আজকে এই যুবকরাই, এই বয়সের তরুণরাই, এই বয়সের মানুষরাই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে জেগে উঠেছে বলেই তাদেরকে বাধা দিয়ে রাখতে পারেনি, তাদেরকে গুলি করে শহীদ করে আহত করে দমিয়ে রাখতে পারেনি। তারা তাদের মঞ্জিল মাকসুদে পৌঁছে গিয়েছে এবং ফ্যাসিস্টদের পতন হয়েছে যুবকদের দ্বারায়। সেজন্য ইসলাম এটা এমন একটা জিনিস, যারা ইসলামের ছায়া তালাশ করে, যারা ইসলামকে গ্রহণ করবে, তারাই সেরাই মানুষ হিসেবে পরিণত হবে। যেমনি বাবা হয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর যুবক বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কেমন ভাবে গ্রহণ করেছিল এই কাহিনী সেটা আমি বলতে চাই না। দারুল আরকামে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন আর দোয়া করছিলেন ওমরের জন্য, ওমর যাতে ইসলামের পথে ছায়া তলে চলে আসে। আবু জেহেলের জন্য দোয়া করছিলেন যাতে ইসলামের পথে ছায়া তলে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার জন্য দৌড়ে দৌড়ে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইসলাম গ্রহণ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আজকে কালিমা পড়ে আমাকে ইসলাম গ্রহণ করিয়েছেন, আপনি যে রাসূল হিসেবে দাবি করছেন, আপনার রাসূলত্ব কি সঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি নবী হিসেবে সঠিক। আর যে কোরআনের কথা বলছেন, আপনার প্রতি ওহী আসে, সেটা কি সঠিক? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ সঠিক। আপনি যে আল্লাহর একত্ববাদের কথা বলছেন, এটা কি সঠিক? তাহলে সঠিক। আল্লাহ রাসূল জবাব দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আর কেন গোপনে, এখন আর গোপনে জবাব দেওয়ার সুযোগ নেই, এখন প্রকাশ্যে জবাব দেওয়া হবে। আর এখন থেকে দারুল আরকাম থেকে শুরু করে কাবার গিলাফ পর্যন্ত মিছিল হবে এখানে। আল্লাহ রাসূল আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল অনুমতি দিতে চান না, বলে যে ওমর সময় এখনো আসেনি, লোকবল আমরা কম, ইসলামের চাইতে খুব বেশি লোক আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নারাজ, না অনুমতি দিতে হবে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। 12 জন কেবল লোক ছিলেন, হযরত ওমরের সাথে হামজাও সেখানে ছিলেন। 6 জন 5 জন করে 2 ভাগ করে মিছিল হয়েছে। আর সেই মিছিল কাবার গিলাফ ধরে শেষ হয়েছে। বলা হয়েছে আজ থেকে ইসলামের প্রকাশ্যে কাজ করবে। সেদিন ওমরকে বলা হয় কাবার চত্বরে প্রকাশ্যে ইসলামের পক্ষে আওয়াজ তোলনকারী সিজদাকারী হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে যুবক হচ্ছে সেরকম, যেমন বয়সে ইসলামের ফেরত এসেছে, যার রক্ত টকবক করে উঠেছে ইসলামকে বিজয় করার জন্য। আজকে আমি এই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আহ্বান রাখতে চাই, আজকে ইসলামের যে সুবাতাস চলছে, দেশের যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এই দেশকে গঠন করার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এই দেশকে গঠন করার জন্য যদি আমরা ইসলামকে মানদণ্ড তৈরি করতে পারি, এই দেশকে গঠন করার জন্য যদি আমরা ইসলামের আদর্শকে নিজের জীবনের রাষ্ট্রের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে মনে রাখবেন আগামী দিনের যে সুবাতাস তৈরি হয়েছে আসছে, সেই সুবাতাস ইসলামের সুবাতাস।
সেই হতাশ হবে দেশকে গঠন করার কারিগর হবে যুব সমাজ। তাই আসুন আমি আহ্বান রাখতে চাই, এটি হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রক্ত হচ্ছে যুবক বয়সের রক্ত। সুতরাং এই রক্তই যাতে আজকে যুবক আপনাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছে, সেই লাভের ফুলের গন্ধ যাতে আমাদের জীবনের সর্বশেষ পর্যন্ত জান্নাতে গিয়ে আমরা পৌঁছতে পারি, সেই আহ্বান রেখে আমার বক্তব্য আজকে আমি এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।